ওয়েস্ট বেঙ্গলের কলকাতা শহরকে বলা হয় বাংলার সবচাইতে ব্যস্ততম শহর। আর এই ব্যস্ততম শহর কলকাতার বুকে আরাম করছেন কলকাতার বড় বড় আউলিয়া কেরামগণ। আর এই সকল আউলিয়া কেরামদের দরগা শরীফের জিয়ারতের ধারাবাহিক অনুযায়ী আজকের আমি এসে পৌঁছেছি কলকাতার পার্ক সার্কাস এরিয়াতে। আর এই কলকাতার পার্ক সার্কাস এরিয়াতে 5 জন এমন আল্লাহর ওলি আরাম করছেন যানাদের দরগা সম্পর্কে অনেকেই জানেন না। আর আজকের এই ভিডিওতে সেই সকল অজানা 5 দরগা সম্পর্কে আজকের বিস্তারিত আলোচনা করব এবং জিয়ারত করাবো এই ভিডিওতে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে কলকাতা শহরের পার্ক সার্কাস এরিয়াতে থাকা এই 5 অজানা দরগা সম্পর্কে জেনে নিই এই ভিডিওতে। 1 নম্বরে রয়েছে পীর হজরত আব্দুস সাহিদ বাবা ও পীর হজরত সুফি করিম বক্স বাবা রহমতুল্লাহ আলাই। কলকাতা শহরের পার্ক সার্কাস 4 নম্বর ব্রিজের শেষ মাথায় রয়েছে আব্দুস সাহিদ জামে মসজিদ। আর সেই জামে মসজিদের পাশেই রয়েছে 2 হজরত আব্দুস সাহিদ ও করিম বক্স রহমতুল্লাহ আলাইয়ের পবিত্র মাজার বা দরগা। আর এই পার্ক সার্কাসের 2 হজরত আব্দুস সাহিদ বাবা ও হজরত করিম বক্স রহমতুল্লাহ আলাইয়ের এই পবিত্র দরগাতে তাঁদের উরুস শরীফ পালিত হয়ে থাকে আরবি রজব মাসের 12 এবং 13 তারিখে। এবং এই উরুস শরীফে পার্ক সার্কাস এলাকার মানুষজন বেশি এসে থাকেন। 2 নম্বরেতে রয়েছে হজরত কালুকশা বাবা দরগা। পার্ক সার্কাস এরিয়ার বালিগঞ্জ 2H দিলখুশা এস্টেট 4 নম্বর ওভারব্রিজের কাছাকাছি এই পুরাতন দরগাটি রয়েছে। আর এই দরগাতে যে আল্লাহর ওলি আরাম করছেন তার নাম হলো হজরতে কালুকশা বাবা রহমতুল্লাহ আলাই এবং তানার মাজারের পাশে আরও একজন আল্লাহর ওলিহার মাজার রয়েছে। আর এই দরগাটি বেশ অনেকটা বছরের পুরাতন একটি দরগা। শোনা যায় এই দরগাতে অর্থাৎ কালুকশা বাবার দরগাতে আজ থেকে কিছু বছর আগে এনার উরুস শরীফ পালিত হতো, তবে এখানকার স্থানীয় মানুষদের অবজেকশনের কারণে এই দরগাতে উরুস শরীফ এখন বন্ধ রয়েছে। 3 নম্বরে রয়েছে হজরত শামসের শাহ কাদরি দরগা। কলকাতা পার্ক সার্কাস এরিয়ার বেনিয়াপুকুর দরগা রোডের উপরে রয়েছে এই পবিত্র মাজারটি। আর এই মাজারে যে আল্লাহর ওলি আরাম করছেন তিনি হলেন হজরতে শামসের শাহ কাদরি রহমতুল্লাহি তাআলা আলাইহি। আর এই যে দরগা বা এই যে মাজারটি দেখতে পাচ্ছেন এটি আরও একটি নাম রয়েছে। এই দরগার আরও একটি নাম হলো দরগা রোড মাজার, যেটি পার্ক সার্কাসের অনেক বড় একটি মাজারের মধ্যে পড়ে। আর এই মাজার শরীফ থেকে একটু আগে গেলে আমাদের চোখে পড়বে পার্ক সার্কাস চিত্তরঞ্জন হসপিটাল। আর সেই চিত্তরঞ্জন হসপিটালের একদম গেটের পাশেই রয়েছে আরও একজন আল্লাহর ওলির দরগা। তবে অনেকেই বলে এই দরগাটি সৈয়দ সাহেবের দরগা, আবার অনেকে বলে এই দরগাটির কোনো নামই নেই। তবে শুনে আসছি যে এই দরগাটি অনেক সব বছর আগে থেকে রয়েছে, অর্থাৎ চিত্তরঞ্জন হসপিটাল হওয়ার আগে থেকে এই দরগাটি। তবে এই দরগার কোনো দেখাশোনার লোক নেই এবং এই দরগা শরীফের উরুসও হয় না এবং এই দরগা শরীফের কি নাম রয়েছে বা কোন হযরতের মাজার সেটি আজও পর্যন্ত সঠিকভাবে জানা যায় না। আর এই যে মাজারটি এখন দেখতে পাচ্ছেন এটিই হলো সেই চিত্তরঞ্জন হসপিটালের সামনে থাকা এই মাজারটি। এই মাজারটি অনেকের চোখে পড়েছে, চিত্তরঞ্জন হসপিটালে আসলেই আপনারা দেখতে পাবেন। এবং আপনারা যদি এই চিত্তরঞ্জন হাসপাতালের সামনে থাকা মাজারটির ব্যাপারে কিছু জেনে থাকেন বা হযরতের নাম কি রয়েছে বা উরুস শরীফ কবে হয়ে থাকে আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আমাদের লিস্টের 5 নম্বরে রয়েছে হজরত সৈয়দ সরকার বাবা দরগা। কলকাতা পার্ক সার্কাস এরিয়ার পদ্মপুকুর জুতো মার্কেট। আর সেই পদ্মপুকুর জুতো মার্কেটের পাশেই রয়েছে চামড়ার হাট জামে মসজিদ। আর চামড়ার হাট জামে মসজিদের পাশেই রয়েছে এক সৈয়দ ঘরানার আল্লাহর ওলি। আপনারা এখন যে মাজার বা যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটাই হলো সেই চামড়ার হাট জামে মসজিদ ও সৈয়দ সাহেবের পবিত্র দরগা। এই দরগাটি কলকাতার পার্ক সার্কাসের সবচাইতে বড় জুতো মার্কেটের মধ্যে এই আল্লাহর ওলির দরগা এবং এই মসজিদটি উপস্থিত রয়েছে। আর এই দরগাতে যে আল্লাহ পাকের মেহবুব অলি বান্দা আরাম করছেন তার নাম হজরত সৈয়দ সরকার বাবা রহমতুল্লাহি তাআলা আলাই এবং হজরত সৈয়দ সরকারের উরুস শরীফ পালিত হয়ে থাকে রবিউল আখির মাসের 11 তারিখে, অর্থাৎ গ্যারাবি শরীফের দিনকে হজরতের উরুস শরীফ পালিত হয়ে থাকে। এবং বন্ধুরা, আপনারা যদি কখনো পার্ক সার্কাস এরিয়াতে আসেন তো অবশ্যই এই সকল আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করার চেষ্টা করবেন। এতক্ষণ ছিলাম আমি অপু শেখ, আপনাদের মিউজবান। আবার দেখা হবে এমন কোনো ঐতিহাসিক দরগা, মসজিদ এবং ঐতিহাসিক প্লেসের ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুদা হাফিজ।